আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু দারুণ মজা, নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে, অনেক টেস্টি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি তেল 1 চামচ, ভালো করে মিক্স করে নিব। তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। একদম হালকা কুসুম, বেশি গরম দেওয়া যাবে না। সফট করে মেখে নিতে হবে। হাতে যখন লেগে আসবে তেল লাগিয়ে মথে নেবেন। 3-4 মিনিট ধরে আমি এরকম করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এইরকম। এখন আমি ডো বানিয়ে ডোয়ের উপর তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে রেখে দিলেও হবে, সুন্দরভাবে ফুলে যাবে। 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টায় যদি না ফুলে 1.5 ঘন্টা 2 ঘন্টাও রেখে দিতে পারবেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি ফ্রিতে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইরকম করে ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন, আপনারা চাইলে আরও ছোট ছোট করে বানাতে পারেন। ছোট ছোট যখন আমি তেলের মধ্যে দিব তখন এইগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে। এখন আমি এইরকম বলের মতো করে বানিয়ে নিচ্ছি সবগুলো। এই নাস্তাগুলো কিন্তু অসম্ভব মজার হয় খেতে। আপনারা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। সবগুলো আমি এইরকম করে বানিয়ে তারপরে আমি আবারও ঢেকে রাখবো 20 মিনিট। 20 মিনিটে ফুলে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ফুলে একদম বড় বড় হয়ে যাবে। দেখুন ফুলে গেছে, ফুলে একদম বলের মতো হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ফুটন্ত পানির উপরে আমি একটা কাঁচের বাটি বসিয়ে দিয়েছি। আর এখানে ডেইরি মিল্ক নিয়েছি 2 প্যাকেট, বড় সাইজের 2 প্যাকেট ডেইরি মিল্ক আমি এখন এরকম করে ভেঙে দিচ্ছি। আর এখানে ক্রিম নিয়েছি 1/4 কাপ। ক্রিম দিয়ে এখন আমি নেড়েচেড়ে মেল্ট করে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম গলে গেছে। ভালো করে মেল্ট করে নিতে হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিম 1 কাপ। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা চাইলে এর মধ্যে চিনির গুঁড়াও দিতে পারেন। এখন আমি মেল্ট করা চকলেটগুলো দিয়ে দিচ্ছি। মেল্ট করা চকলেটের মিশ্রণ সবগুলো দিয়ে আমি ভালো করে বিট করে নেব। বাচ্চারা কিন্তু এই নাস্তাগুলো অনেক পছন্দ করবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। ক্রিমে ভরা, খেতে অনেক মজার হয়ে গেছে। এখন আমি একটা করে ব্রেড নিয়ে এইরকম করে আমি মাঝখানে একটু কেটে নেব। নিয়ে আমি ক্রিম তুলে নিয়েছি পাইপিং ব্যাগে, নজেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ভরে দিয়ে দিচ্ছি এরকম করে। একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলোতে আমি এরকম করে দিয়ে নিব। বাচ্চারা অনেক পছন্দ করবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।